بات السيد ابن والد أي آسمانه हम जो बर कर चुका है तो इम्तिहा हमारा। তোমরা যদি কোরআনের কাছে ফিরে যাও, আল্লাহ তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের একটা নাম হলো হুদা। যদি তোমরা এই হুদা নামক কিতাব থেকে যদি তোমরা এর আইন দিয়ে ব্যক্তি সমাজ জীবনে যদি তোমরা চলাতে যদি পারো, আমার আল্লাহ বলে ডক্টর ইউনূসের কাছে যাওয়া লাগবে না, আব্রাহাম লিঙ্কনের কাছে যাওয়া লাগবে না, লেনিন কালমার্সের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ বলে 54 বছর লাগবে না, 24 ঘন্টার ভিতরে সমাজের ভিতরে অন্যায় রাহাজানি বন্ধ হয়ে যাবে যদি তোমরা কোরআনটা যদি বাস্তবায়ন করতে পারো। কে বলেছে এটা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো ভয় থাকবে না, কোনো চুরি হবে না, দোকানগুলো খোলা থাকবে, চুরি করার জন্য কেউ সাহস পাবে না, নারীরা রাস্তায় চলাফেরা করবে, ধর্ষণ তো দূরের কথা, কোনো কটু কথা বলার মতো কেউ সাহস পাবে। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষের মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। অথচ আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাই সাহেব, আজ থেকে 1500 বছর আগে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব উনিও রাষ্ট্র চালিয়েছে 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে। মানুষের নিরাপত্তা তো দিতেই পারলেন, সাথে সাথে একটা কুকুরের বেঁচে থাকার নিরাপত্তা তিনি দিতে পেরেছেন। সুবহানাল্লাহ। কুকুরও বেঁচে থাকার অধিকার আছে। মানুষ তো বলেন, আমাদের দেশে মানুষের নিরাপত্তা আছে? নাই। রাস্তায় চলতেছে, মারতেছে এভাবে। অথচ ওমরের জামানা একটা ঘোষণা করলেন, আমাদের এরিয়া হলো 56,000 বর্গ মাইল। মানচিত্রের ভিতর খুঁজে পাওয়া যায় না, অনেক সময় বারবার জুম করে দেখতে হয়, বাংলাদেশ লিখতে গেলেও চলে যায় আরেক দিকে। আর হযরত ওমরের রাজত্ব এরিয়া ছিল কতটুকু? অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি তার সমাজে এমন একটা সোনালী সমাজ উপহার দিলেন, তিনি বললেন আমার রাজত্বের ভিতরে মানুষ তো দূরের কথা, ওই ফুরাত নদীর প্রান্তে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে আদালতে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওটা কোন সমাজ, যে সমাজে কুকুরের বেঁচে থাকার অধিকার ছিল? আর এটা কোন সমাজ 1400 বছর পরে রাস্তার মনে মনে সিসি ক্যামেরা, পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, শত শত গোয়েন্দা বাহিনী থাকার পরে, বিভিন্ন বাহিনী থাকার পরে এদেশের মানুষ নিজের ঘরের ভিতর নিরাপদ নয়। কথা ঠিক কিনা? কারণটা কি? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আসুন, এই যে মাহফিলগুলো দেওয়া হয়েছে কি জন্য? যাতে করে সমাজ পরিবর্তন হয়, আমরা যেন দিনের পথে চলে আসতে পারি, কিভাবে আমরা আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারি, কিভাবে কোরআন মানতে পারি, কোরআনের কর্মী হতে পারি, এই জন্য কোরআনে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি কোরআনুল কারীমে আমি 95 নম্বর সূরা থেকে কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হবে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি এই সূরাতে কথা বলবো। 95 নম্বর সূরা। এই সূরাটা অনেকের পেটের ভিতর আছে, অনেকের মুখস্থ আছে। আমি যদি বলি অনেকে পড়তে পারবে, এমন একটা পরিচিত মুখস্থ একটা সূরাতে আলোচনা করব, যে সূরার ভিতর অনেক আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে। চলুন আমরা আলোচনা করি। শুরুতে আল্লাহর কাছে আমরা সাহায্য চেয়ে নিয়ে আমরা শুরু করি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটা অনেক মুখস্থ আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা, আমার আল্লাহ শুরুতেই এমন একটা সূরা নাযিল করলেন। আল্লাহ তাআলা কসম দিয়ে শুরু করেছে। আল্লাহ শুরুতে কসম করলেন 4টা বস্তুর। কয়টা বস্তু?
4টা বস্তুর কসম করলেন, বরকতময় জিনিস আল্লাহ কসম করে বলেন তিনের কসম। 3 নাম শুনলে হয়তো আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ বলে ওই 3 বরকতময় ফল যেটাকে বলা হয় ডুমুর, ওই 3-এর কসম। ওয়াজাইতুন, জাইতুনের কসম। এরপর আল্লাহ বলে অতুরি সিনিন, সিনাই পর্বতে যেখানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে বরকতময় পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছিলেন, ওই সিনাই পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। এই 4টা কসম খাওয়ার পর আমার আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য কথা আল্লাহ তাআলা বলছেন সুন্দর করে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলেন আল্লাহু আকবার। বক্স তো নাই, যদি বক্স ভালো হতো, ইকো নাই, মাহফিলে ইকো রাখতে হয় ভাই। যদি ইকো বক্স থাকতো তেলোয়াতে এখানে ফেটে যেত, ওই জায়গায় আরো একটু সুন্দর হইতো, অনেক শক্তি লাগে। তারপর যেহেতু আমি নতুন আসছি, আমি একটু কষ্ট হলে আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। রাস্তায় কালেকশন করলেও মানুষ এখন ইকো দেয়, অথচ ইকো নিয়ে আসে নাই। তো যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার কষ্ট হোক, অসুবিধা নেই, একটু তাকবীর দিবেন, কষ্ট হবে মাঝে মাঝে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। খেয়াল করেন, প্রথমে কয়টা কসম করেছে আল্লাহ তাআলা? শুরুতে 4টা কসম করলেন। আল্লাহ শুরুতে 3-এর কসম কেন করলেন? জাইতুনের কসম তিনি কেন করলেন? এই 2টা বস্তুর কথা আল্লাহ তাআলা কসম করে এমন একটা ফলের কসম করেছে, এমন একটা পবিত্রতম ফল আহারে, যে ফলের পাতা দিয়া আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যখন পোশাক খুলে গিয়েছিল জান্নাতের ভিতরে, আল্লাহ যখন বলেন আদম, যখন আদমকে বলা হলো আদম খবর লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে তোমরা ওই গাছের নিকটে যাবে না। যখন আদম আর হাওয়া গাছের ফলটা খেয়ে ফেললো, মিন ওয়ারাকা, শরীর থেকে কাপড়গুলো খুলে উলঙ্গ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম, আদম আর হাওয়া মিন ওয়ারাকাতিন মিন তিনিন, ওই 3 ফলের গাছের পাতা দিয়া তাদের লজ্জাস্থান তারা ঢেকে নিয়ে এলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে পৃথিবীর 2 প্রান্ত আল্লাহ তাআলা পাঠিয়ে দিল। আমার প্রিয় ভাইরা, তার মানে বোঝা গেল এই 3 ফলটা এমন একটা বরকতময় ফল যেটা জান্নাতের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ, এটা এমন একটা ফল, জান্নাতি ফল, জান্নাতের জাতীয় ফল। আচ্ছা বলুন তো, আমাদের দেশে জাতীয় ফল কি? কাঁঠাল। কিন্তু কাঁঠাল সবাই খায়? সবাই খায় না, কিন্তু কিছু কিছু খায়। মাছ, ইলিশ। আমার তো মনে হয় জাতীয় মাছ ইলিশ না রেখে পাঙ্গাস রাখা উচিত। এখন পাঙ্গাসের দামও বেড়ে গেছে, সবাই বছরে অনেকে। আচ্ছা আপনারা সবাই কি ইলিশ খেয়েছেন এবার? ইলিশে যেভাবে দাম বেড়ে গেছে, ভারতে যেভাবে যাইতেছে, আমরা তো পাইতেছি না ইলিশের দাম। তো অথচ জাতীয় মাছ ইলিশ, আমি সে পাঙ্গাস রাখা উচিত। তাহলে এরকম জাতীয় মাছ, জাতীয় ফল আছে, ঠিক জান্নাতের একটা জাতীয় ফল, 3 ফল। এটা এমন একটা ফল আল্লাহ সুবহানাহু যেটা কসম করে বলেছে, সুবহানাল্লাহ বলেন। ডুমুর। এবার আসেন জাইতুনের কসম, 3-এর কসম কেন করলো? আবার এরপরে 2টা আয়াতে, 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। তার মানে হলো আল্লাহ তাআলা এই মানুষের চেহারা, মানুষের এই অবয়ব ধরে রাখতে গিয়ে যদি মানুষ ওই 2টা ফল যদি মানুষ খায়, সুবহানাল্লাহ বলেন, বিশেষ করে 3 আর জাইতুন যদি মানুষ যদি খায়, মানুষ তার চেহারা ধরে রাখতে পারবে, তার বার্ধক্য ছাপ সহজে শরীরে পড়বে না। এই জন্য চীনের একদল বিজ্ঞানী তারা গবেষণা করলো, বিভিন্ন আল্লাহ তাআলার পাঠানো যে সমস্ত ফলগুলো আছে, ফল এবং সবজি নিয়ে তিনি গবেষণা করলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কিভাবে মানুষের বার্ধক্য সহজে যেন ছাপ না পড়ে, মানে চেহারার মাঝে যেন বার্ধক্য ছাপ না পড়ে, মানে দীর্ঘদিন ধরে তার চেহারা ধরে রাখবে এমন কোন খাবারটা আছে। এভাবে রিসার্চ করা শুরু করলো, বিভিন্ন ফল, বিভিন্ন সবজি গবেষণা করতে 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 এক পর্যায়ে সূরা 3-এর ভিতরে দেখে এখানে আল্লাহ তাআলা শুরুতে 2টা ফলের কসম করেছে। কসম করার পরে 4 নম্বর আয়াতে গিয়ে বলছে আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওই 2টা ফলকে আল্লাহ তাআলা
মানুষের এই চেহারা ধরে রাখার সাথে আল্লাহ তাআলা একটা শর্ত জোড়াইয়া দিলেন। তার মানে ওই দুইটা ফল যদি কেউ খেতে পারে আল্লাহ তার চেহারাটা সুন্দর রেখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, হ্যাঁ, জাইতুন আর তিন, এই দুইটা তিন আর জাইতুন যদি কেউ খেতে পারে, আর ওই জাইতুনের তেল যদি মাথায় মাখে, মুখের মধ্যে মাখে, চেহারার মধ্যে সহজে বার্ধক্যের ছাপ পড়বে, সহজে চুল পাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই তেলটা বেশি পছন্দ করতেন, তিনি জাইতুন খেতেন, মাখতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের বয়সে মোট পাকা চুল, পাকা দাড়ি কয়টা ছিল বলতে পারবেন? হ্যাঁ, কয়টা ছিল? 19টা সর্বোচ্চ। কারণ তিনি জাইতুন, এই যে জাইতুন ব্যবহার করতেন, জাইতুন খেতেন, তিনি ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। তিন, এই ফলটা কিন্তু এখনো পাওয়া যায়, এখনো পৃথিবীতে আপনি চাইলে। অথচ আমরা এগুলো খাবো না। অনেকে বেনসন খাবে, বলবে না বেনসন, এক প্যাকেটের দাম 350 টাকা। সুবহানাল্লাহ বলেন না? এখানে সুবহানাল্লাহ। এক প্যাকেট বেনসন খেতে লাগে আপনার 300-350 টাকা। অথচ জাইতুন ফল একবার আমাদের খাওয়া উচিত ছিল, একবার বছরে হোক, একদিন, 3 বছরের 365 দিনে অন্তত একদিন একটা ফল খাওয়া উচিত। সৌদি আরবে যাবেন আপনারা, তুরস্কেরটা পাওয়া যায়, সৌদিটা পাওয়া যায়, আপনার তুরস্কেরটাও পাওয়া যায়। তুরস্কেরটা বেশি পৃথিবীতে চলে। সুন্দর একটা ফল পাওয়া যায়। এই ফলটা, এই 3 ফলের কথা বলা হচ্ছে। এটা খেলে কি হবে? আপনার লাবণ্যটা ধরে রাখতে পারবেন। অনেক ক্রিম ইউজ করে মেয়েরা, দেখবেন ছেলেরা ক্রিম ব্যবহার করে চেহারা ধরে রাখার জন্য। আল্লাহ বলে, আরে বাবা, ক্রিম লাগা লাগবে না, তোমরা জাইতুন খাও, তোমরা 3 ব্যবহার করো, আল্লাহ তোমার চেহারাটা কি ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার আসেন, ওই জাপানের বিজ্ঞানীরা যখন গবেষণা করলো জাইতুন আর 3 নিয়ে, যখন 3 ফল আর জাইতুন নিয়ে গবেষণা করে দেখে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে একটা মানুষের চেহারার উপর তার এক্সপেরিমেন্টস করলো, গবেষণা করে দেখলো, হ্যাঁ, এই 2টা ফল খাওয়ার কারণে, এই 2টা ফল ব্যবহার করার কারণে চেহারার মধ্যে সুন্দর লাবণ্য চলে এসেছে। এবার কোরআনে এই কসম আল্লাহ যেহেতু করেছে, সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন, তাহলে আল্লাহ তাআলা প্রথমে 3-এর কসম, জাইতুনের কসম করলেন, এরপর অতুর সিনিন, সিনাই পর্বতে কসম করলেন। এবার আল্লাহ বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কোন শহরকে বলা হয়? মক্কাতুল মুকাররম, হারাম শরীফটা হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ। এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, নিরাপত্তার মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন নিরাপদ? এই হারাম এলাকায় বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল আব্রাহা। আব্রাহা কি ধ্বংস করতে পেরেছিল? বিশাল হস্তি বাহিনী নিয়ে সে এসেছে, বাইতুল্লাহ ধ্বংস করবে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে না, বালাদিন আমিন, নিরাপদ শহর। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দোয়া করে গেছে, অনেক আগেই, আল্লাহ তুমি আমার বংশধরের ভিতরে, তুমি আমার বংশের ভিতরে একটা নবী পাঠাবে, তাদের খাদ্য হবে ফলমূল থেকে, আর এই শহরটাকে তুমি নিরাপদ, ইয ক্বালা রাব্বুকা হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এমন একটা শহর বানিয়ে দিন, নিরাপদ শহর বানিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন, মক্কাতুল মুকাররম এমন একটা নিরাপদ শহর, ভৌগোলিক দিক দিয়ে যদি দেখেন, এদিক দিয়েও তারা খুব চমৎকার ভাবে অবস্থান করে পৃথিবীর বুকে, ঠিক সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য আর্থ, পৃথিবীর ঠিক মাঝামাঝিতে বসবাস করছে। আবার এই দেশটা চতুর্দিকে সমুদ্র। আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, একটু বাইরে বাসা দেখবেন, গুগলে দেখবেন, সৌদি আরব মক্কাল মুকাররমা, যেখানে বাইতুল্লাহ শরীফটা আছে, ঠিক চারদিকে 4টা সমুদ্র পড়ে, আরব সাগর, এইদিকে একটা সাগর, এইদিকে সামান্য একটু, এর মুসলিম দেশ। সুতরাং কেউ যদি আরবে যদি মানে জাহাজ দিয়ে অথবা পানিপথে যুদ্ধ করতে আসে, পারবে না তাদের সাথে। কারণ আল্লাহ তাআলা এমন নিরাপত্তা বলয় দিয়ে, ভৌগোলিক ভাবে আল্লাহ ওদেরকে এমন জায়গায় বসিয়ে দিয়েছে, সহজে সৌদি আরবে হামলা করা যাবে না। সুবহানাল্লাহ বলে। আপনি আসমান দিয়ে আসবেন, বাইতুল্লাহ উপরে কোনো বিমান যাবে না। আজও সৌদি আরবে বাইতুল্লাহ উপরে কোনো বিমান যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তা দিচ্ছে কে? এই জন্য আল্লাহ বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ বলেন, ওই নিরাপদ শহরের কসম, যে শহরে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী করে পাঠালাম। এই কসমগুলো পরে আল্লাহ তাআলা এবার আমাদের কথা বলছে, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে
পৃথিবীর ভিতর যত প্রাণী সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত বানায়া তোমাদেরকে শ্রেষ্ঠ অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে খালাক। এমন সময় ওই আকাশের চাঁদনিরাত, আকাশের চাঁদ দেখে তার বিবিকে বলছে, বিবি রে, স্ত্রীকে অনেক সময় আমরা আদর করে কিছু কিছু কথা বলি, বিবিকে বলে, বিবি তুমি যদি চাঁদের চাইতে যদি সুন্দর না হতে পারো তাহলে তুমি তালাক। কি বলছে? তুমি যদি ওই চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি আজ থেকে তালাক। মানে ভালোবাসা ঠেলায় কি বলতে আর হুঁশ পায় নাই, বলে ফেলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর যদি না হও তুমি তালাক আজ থেকে। স্ত্রী তো শিক্ষিত, কি বললো তুমি? আমি তালাক? আমি তো চাঁদের মতো সুন্দর তো জীবনও হতে পারবো না। তাহলে তো আমাদের সম্পর্ক শেষ। দুজন হয়রান হয়ে গেছে, কি অবস্থা, কি বলে ফেললাম। মুসা বিন ঈসা খুব টেনশনের মধ্যে পড়ে গেছে, কি সর্বনাশ, কি বলে ফেললাম, আমি কেন এটা বলতে গেলাম তুমি চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি আমার বউ, তালাক হয়ে যাবে। আসলে তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এবার আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, মুসা বিন ঈসা হয়রান হয়ে গেছে, স্ত্রীও পেরেশান, স্বামী তুমি এমন কথা কেন বলতে গেলে, চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। আমার তো মনে হচ্ছে আমি তো চাঁদের মতো সুন্দর না হতে আজ থেকে বিছানা আলাদা, কারণ তালাক হয়ে গেছে, আমরা একসাথে ঘুমাবো না। স্বামী টেনশনের মধ্যে পড়ে গেছে, স্ত্রীও পেরেশান, এত সুন্দর দাম্পত্য জীবনটা আমাদের শেষ হয়ে যাবে আজকে। এবার পরের দিন ইমামদের ডাকা হয়েছে, সমস্ত খতিবদের ডেকে আনা হয়েছে, বিশাল কনফারেন্স, আপনারা ফতোয়া দেন আসলে কি তালাক হবে কিনা। সমস্ত ইমামরা বসে গেছে। ওই মাজলিসে ইমাম আজম আবু হানিফার একজন ছাত্র তিনিও ছিলেন। সবাই নিজ নিজ জায়গা থেকে ফতোয়া দিচ্ছে, হ্যাঁ এটা তালাক হয়ে যাবে, কারণ সে বলেছে তুমি যদি চাঁদের চাইতে যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক। কারণ ওই তার বউয়ের চাইতে চাঁদের চেহারা তো অনেক সুন্দর, কারণ আমরা চাঁদ নিয়ে কত কবিতা লিখি, চাঁদের মতো তো সুন্দর আর কেউ হতে পারে না। এজন্য সবাই ফতোয়া দিল, সবাই একসাথে ফতোয়া দিল, ও মুসা বিন ঈসা তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক নাই, তোমরা দুইজনে তালাক হয়ে গেছে। তবে খলিফা মানসুর তিনি সেই মজলিসে ছিলেন, কিন্তু দেখে দূরে একজন ছাত্র বসে আছে, সে কোনো জবাব দেয় না, মাথা নিচু করে বসে আছে। খলিফা মানসুর বলে, আচ্ছা তুমি কোনো কথা বলো না কেন, তোমার কি কোনো ফতোয়া আছে নাকি? এবার সে বলল, হ্যাঁ হ্যাঁ আছে। সবাই যখন ফতোয়া দিয়ে শেষ হয়ে গেছে, ইমাম আজম আবু হানিফার একজন শ্রেষ্ঠ মেধাবী ছাত্র তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলা শুরু করলেন, শুধুমাত্র কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছে, এই আয়াত এবার তিনি তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আজম আবু হানিফা ছাত্র শুধু বলা শুরু করলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছে, আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তো এটা বলে না আমি চাঁদকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, তার মানে আল্লাহ বলেছে মানুষকে। এতে বোঝা যায় ওই চাঁদ কিসে সুন্দর, ওই চাঁদের চাইতে আল্লাহ তাআলা মানুষকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। সুতরাং আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তালাক হয় নাই, কারণ আপনার স্ত্রীর চেহারা চাঁদের চাইতে সুন্দর বানিয়েছে কে? সুবহানাল্লাহ বলেন না। এই আয়াত তিনি জবাব দিয়ে দিলেন, দলিল দিয়ে দিলেন, এটা কোনোদিন হতে পারে না, তালাক হয় নাই, কারণ চাঁদের চাইতেও মানুষকে সুন্দর বানিয়েছে কে? এই যে আপনি আমি বসে আছি, আমাদেরকে কে বানিয়েছে সুন্দর করে? আমরা চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন না ভাই। আচ্ছা আমার প্রিয় ভাই, আমাদের এত সুন্দরকে কে বানিয়েছে? এই যে চোখ কে দিয়েছে ভাই? কোন ইঞ্জিনিয়ার, কোন নেতা? কে দিচ্ছে আমাদেরকে? আল্লাহ এত সুন্দর করে। আমরা যদি নিজের চেহারার দিকে একটাবার তাকায়, তাহলে আপনি আল্লাহর সৃষ্টির কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আপনি চেহারার দিকে এত সুন্দরকে কে বানাতে পারে পৃথিবীতে? এদিকে আমাদের দেখেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী দেখবেন সৃষ্টি করেছে আল্লাহ, ওরা মাথা নিচু করে খাবার খায়, মানে খাবার খেতে গেলে ওরা মাথা নত করে খেতে হয়, আর মানুষ খাবার খায় মাথা উঁচু করে। সুবহানাল্লাহ বলেন।
একটা বাঘ খাবার খায় মাথা নিচু করে, রয়্যাল বেঙ্গল টাইগার ভয়ঙ্কর একটা প্রাণী, কিন্তু ওই বাঘ যখন খাবার খায়, খাবার খাওয়ার সময় মাথা নিচু করে খাবার খায়। আবার দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে আরেকটা প্রাণী আছে লায়ন, সিংহ। সিংহ খাবার খায় কিভাবে? উঁচু করে না নিচু করে? নিচু করে খায়। সাপ খাবার খায় নিচু হয়, বিড়াল খাবার খায় মাথা নিচু করে, মুরগি খায় মাথা নিচু করে। শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে, মানুষ তোমাদের এই মাথা যেন কোনো মানুষের কাছে মাথা নত যেন না করতে হয়, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদের মাথা উঁচু করে সৃষ্টি করেছে। খাবার খাবেন এভাবে, মাথা নিচু করা লাগবে না। এই জন্য আল্লাহ বলে যাতে করে এই মানুষের এই মাথা কোন মানুষের পায়ে যেন সেজদা না দিতে হয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাথাটা উঁচু করে সৃষ্টি করেছে। কোন মাজারে কোন দরগায় সেজদা দেওয়া যাবে? ঈমান থাকবে না। কারণ এই কপালটা রাখছে কে? আল্লাহ তাআলা। ওই প্রাণীদের মাথা নিচু করেছে, ওরা সেজদা দিবে। মানুষ সেজদা দিবে শুধুমাত্র আল্লাহর কদম মোবারকে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে শুধু বানিয়েছে, এতটুকু কি ক্ষান্ত না? আমাদের জন্মের আগে থেকে আমরা যেন পৃথিবীতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, মায়ের পেটের ভিতর সুন্দরভাবে যেন আমরা আমাদের শরীরে স্বাস্থ্য ভালো রাখতে পারি, আমাদের জন্মের আগে থেকে আমার আল্লাহ পেটের ভিতরে আমাদের খাবার সাপ্লাই করে দিয়ে তিল তিল করে বড় করেছে। দেখবেন আমাদের মায়েরা যখন গর্ভবতী হয়, আমাদের বয়স 2 মাস, মায়ের স্তনটা একটু বড় হয়। সন্তানের বয়স 5 মাস, স্তনটা একটু বড় হয়। সন্তানের বয়স 6 মাস, স্তন আর একটু বড় হয়। সন্তানের বয়স, পেটের বাচ্চার বয়স 10 মাস, স্তন বড় হয়ে গেছে। কারণ আপনার সুষম খাবার এই স্তন নামক হোটেলের ভিতরে জন্মের আগে থেকে রিজার্ভ করে রাখছে। পৃথিবীতে আসলাম, আমাদের নাভিটা কেটে দিল, টোয়া টোয়া করে কান্না করলাম, কান্না জড়িত কণ্ঠে অবজেকশন করলাম, আল্লাহ তুমি মায়ের পেটের ভিতর খাবার দিয়েছো, আর দুনিয়ার বেঈমানরা পৃথিবীতে আসার সাথেই নাভিটা কেটে দিল, আমরা কি খাবো? আমরা কি খাবো? আল্লাহ বলে, আমার বান্দা শোনো, আফসোস করা লাগবে না। তোমার জন্মের আগেই আমি আল্লাহ তাআলা ওই মায়ের স্তন নামক ফ্রিজের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য এমন একটা সুষম খাবার তৈরি করেছি, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এক জায়গায় একত্রিত হয়ে মায়ের 1 ফোঁটা দুধ পৃথিবীর কোনো মানুষ বানাতে পারবে না। পৃথিবীতে আসলাম, প্রতিদিন 450 গ্রাম করে দুধ পান করছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে আরেকটু আসতে, আরেকটু আসতে, আরেকটু আসতে, সম্পূর্ণ উল্টো আমরা। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুগণ, যুব ভাইয়েরা, অল্প সময় আমি আগে বলেছি খুব বেশি কথা বলবো না, কিন্তু শিক্ষা থাকবে বেশি। প্রতিদিন একটা মানুষের বাচ্চা জন্মের পরে মায়ের স্তন নামক ওই হোটেলে প্রতিদিন 400 গ্রাম আমরা দুধ পান করেছি। কত গ্রাম? 400 গ্রাম। 2 দিনে, 3 দিনে 1200 গ্রাম। 1 মাসে কত হবে? 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছরে কয়েক মন দুধ আমি পান করেছি। এক সময় কি আমাদের মাকে দুধের বিল দিয়েছে? আমরা দিই নাই। আমাদের মায়েরা এত বড় করলো, এত কষ্ট করে, যে মা দুধ খায় তিল তিল করে বড় করলো, আবার জন্মের সময়টা আবার এতটাই অসহায়, কুত্তা বিড়ালের চাইতে আমরা দুর্বল ছিলাম। একটা কুকুর জন্মের পর দৌড় মারে, একটা মুরগির বাচ্চা জন্মের পর দৌড়ায়, মুরগির ওই যে খোল থেকে বের হয়ে চলে যায়। গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পর দৌড় মারে, হাতির বাচ্চা জন্মের 2 ঘন্টা পর দৌড় মারে, আর মানুষের বাচ্চা জন্মের 2 বছর পরে কেবল হাঁটা শিখে। দুর্বল কে তাহলে? গরুর বাচ্চা না আমরা দুর্বল বেশি ছিলাম? আমরা বেশি দুর্বল। আপনি এত দুর্বল, এত অসহায়, অখলিকাল ইনসানু দাঈফা, তোমরা এতটাই দুর্বল। আমাদের শরীরে একটা মশা মাছি পড়লে তাড়ানোর ক্ষমতা ছিল না। এমন একটা অসহায় সময় আমাদের মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদের সেবা দিয়েছে। আমরা কথা বলতে পারি না বলে টোয়া টোয়া করলে মা দূর থেকে বুঝতে পায় আমার বাচ্চাটা ক্ষুধা লেগেছে, বাচ্চা এখনো দুধ খাবে, দুধের খাওয়ার প্রয়োজন। দুনিয়ার কেউ না বুঝতে পারলে সবার আগে মা সবার আগে বুঝতে পারে, ঠিক না? যেই মা এত কষ্ট করে বড় করলো, মায়ের কোলে। আচ্ছা বলো তো, আমাদের জীবনে প্রথম টয়লেট, প্রথম পায়খানা, হাগু করছেন কোথায়? এখন তো অনেকে কমোড আছে, হাই কমোডে বসেন, তাই না?
কিন্তু একটা সময় 2.5 বছর মায়ের এই কোলে আসলে আমরা পায়খানা করছি। আমাদের জীবনের প্রথম টয়লেট মায়ের আসল। সুবহানাল্লাহ বলেন। এগুলা লিখে নিয়ে যাবেন এই কথাগুলা। জীবনে প্রথম হোটেল মায়ের স্তন। এই হোটেলে সবাই খেয়েছেন, কোনো বিল দেন না এখন কেউ। অথচ মাজন বলে, বাবা আমার তো শীতের একটা জাম্পার লাগবে, আমার সেকলো বড়ি লাগবে, আমার ওষুধ লাগবে। তখন বলি, মা আমি তো ব্যস্ত আছি, তোমার আর ছেলে নাই, আমারই শুধু বলো। বলেন এরকম? তুমি তোমার দুধের ঋণ শোধ করো, তোমার ভাই কি করলো না করলো বাবা, তুমি তোমারটা করো না। আপনার মা বাবা যা বলেছে তার ঋণ আপনি শোধ করেন, অন্য ভাইয়ের দেখে দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, ও যুবক ভাইরা আসেন, খবরদার ওই মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করবো না। এই যে চেহারা, যদি আমার দুধ না খেতে পারতাম, আরে মায়ের দুধ যদি না খেতে পারতাম, এই চেহারা এত সুন্দর থাকতো? এই চেহারা এত সুন্দর থাকতো না। ওটা শুধু দুধই নয়, দুধের ভিতরে এমন ভিটামিন মেডিসিন দিয়েছে আল্লাহ তাআলা, একদিকে ক্ষুধা নিবারণ হয়, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য ডাক্তাররা বলে, পুষ্টিবিদরা বলে, বাচ্চাদেরকে আপনারা খবরদার, আপনারা ওই যে কি বলে ল্যাকটোজেন হাবিজাবি খাওয়ান না, আপনারা দুধ, শাল দুধ খাওয়ান। এই জন্য পৃথিবীতে একটা দিবসে আসছে, 8ই মে সম্ভবত, মাতৃদুগ্ধ দিবস। দুধ খাওয়ার জন্য একটা দিবস বানিয়ে ফেলছে। কারণ একসময় মেয়েরা তাদের শরীরে স্ট্রাকচার ধরে রাখতে গিয়ে বাচ্চাদের দুধ খাওয়া বন্ধ করলো। আল্লাহ তাআলা কি করলো? ক্যান্সার পাঠাই দিল। কি ক্যান্সার? স্তন ক্যান্সার। দুধ খাওয়াবে না, ওই দুধটা জমে যাবে, বাস। ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার। ক্যান্সার কোনো অ্যান্সার নাই। ক্যান্সার হলে আস্তে করে কেটে দাও। কথা কোন ঠিক কিনা? বাচ্চার হক নষ্ট করবেন, আল্লাহ বলে ওইটা সমান করে দাও। যেই মেয়েদের স্তন ক্যান্সার হয়, এদের চিকিৎসা একটা আস্ত করে সমান করে দিবে ওইটা। অথচ তারা কি করেছিল না, বাচ্চাদের খাওয়াবে না, শরীরে ধরে রাখবে। আল্লাহ বলে, দাঁড়া আমি সাইজ করতেছি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এবার চিকিৎসা বিজ্ঞানী বলছে, WHO একটা দিবস দিয়ে দিল, খবরদার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে হবে, ওই শাল দুধ খাওয়াতে হবে। ওই শাল দুধ যদি একবার যদি না খাওয়ানো হয়, বাচ্চাগুলো বড় হলে পুষ্টি হবে না, মেধাবী হবে না। কারণ ওই তো দুধটা তো আমার আল্লাহ আগে থেকে রিজার্ভ করে রেখে দিয়েছে বাচ্চার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের এবার আসেন, আমাদের মুখে দাঁত ছিল, দুধ খেয়েছি, দাঁত ছিল না, তাই না? এবার দাঁত পড়ে গেল, আবার ওই দাঁত নিয়ে চলে গেছে ইঁদুরের গর্তে। আবার এদিকে ইঁদুর আছে নাকি দেখ। আচ্ছা, ছোটবেলায় এই আমলটা করছেন কে কে? মানে মেয়েরা বেশি করছে এটা, তাই না? আমিও করছি মনে হয়। ওই যে আমাদের বোনেরা বলতো, এই দাঁত পড়ছে তোমার, তুমি দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তে যাও। ইঁদুরের গর্তে থেকে ইঁদুর মামা, ইঁদুর মামা, তোমার দাঁতটা আমাকে দাও, আমারটা তুমি নাও। এই শেয়ারিংটা হয়েছে না? চিকন দাঁত, ইঁদুরের দাঁতটা কচি কচি দাঁত, তো একবার সেরকম। আবার অনেক মেয়েরা কি করে, মাছকে, মাছ মামা, মাছ মামা, তোমারটা আমারটা দাও, কেন মাছের দাঁত চিকন। আসলে ইঁদুর বা মাছ আমাদেরকে দাঁত দিতে পারে? তাহলে এই আমলটা তো হয়েছে, বছরের পর বছর আমলটা চলছে। আমি এখন না, এখন মানুষ শিখে ফেলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো প্রিয় ভাই, পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিবাজ কে? এই যে ঠিক বলছি, সবচেয়ে বড় দুর্নীতিবাজ ইঁদুর। এর কাজই হলো 2 নম্বরের কাজ। আপনি যে কি কোনো ঘরে আপনি আলু লাগিয়েছেন, আলুর বান কেটে দিয়ে চলে আসবে, মানে যত শয়তানি বাদরামি মেছরামি কাজগুলো করে। এই যে ধান লাগিয়েছে, ধান চুরি করে নিয়ে ওর ঘরে নিয়ে চলে যায়, তাহলে দুর্নীতিবাজ না? কি বলে ঠিক কিনা? সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো ইঁদুর। আবার এই ছোট ছোট এগুলা তো, এগুলা আরো সমস্যা, পিচ্ছি দিয়ে ধরাও যায় না, মারাও যায় না। এগুলা কি বলে, শোলাই না কি বলে, এগুলো আরো সমস্যা। আমি পরে চিন্তা করলাম, আচ্ছা আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে স্বর্ণের খনি, অমুক খনি, তেলের খনি, মানে টাকার খনি পাওয়া যায়, বাংলাদেশে দুর্নীতির খনি কেন পাওয়া যায়? পরে চিন্তা করে দেখলাম, যে দেশের মানুষ ইঁদুরের কাছে দাঁত কামনা করছে, ওই দেশে তো দুর্নীতিবাজের জন্ম হবে, এটা স্বাভাবিক। কথা বল ঠিক কিনা? কারণ ইঁদুরের কাছে দাঁত চাইছে না, কিন্তু বড় বড় দুর্নীতিবাজ জন্ম হয়েছে। এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে বাংলাদেশে গত 17 বছর এত টাকা বিদেশে পাচার হয়েছে, 95টা পদ্মা সেতু নির্মাণ করা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ বলবো, ভেজালটা আপনাদের ভিতরেও আছে এখানে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ হবে। এক ছিল দেশপ্রেমিক, কিন্তু বাংলাদেশে এত ভেজাল, সব জায়গায় ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, পানিতে ভেজাল, মানে মাঝে মধ্যে সব জায়গায় ভেজাল। বললো না বাংলাদেশে আর থাকবো না, আত্মহত্যা করে মরে যাব। আপনাদের গঙ্গাছড়া এলাকার ধরেন একজন নাম আব্দুর রহমান, গঙ্গাছড়া বাড়ি, দেশ তো বাংলাদেশে ভেজাল বেশি, আত্মহত্যা করে মরবে।
বাস কি করছে, পাশে বাজার থেকে বোতল বিষ কিনে আনছে, বিষ কিনে এনে ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়ছে। সে তো জানে বিষ খেয়েছে, সকালবেলা মারা যাবে। 16 কোটি মানুষ 32 কোটি চোখ দিয়ে দেখবে যে গঙ্গাচারা এলাকার আব্দুর রহমান ভেজালের যন্ত্রণা আত্মহত্যা করে মারা গেছে, দেশপ্রেমিক। কিন্তু রাতের বেলা বিষ খেয়ে ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে, বিষে ছিল ভেজাল, ঘুম ভেঙে গেছে। মৃত্যু হয় নাই, জায়গা কিভাবে আমি জায়গা পেয়ে গেলাম, তো মনের কথা, আমি জেগে পেলাম কিভাবে? পরে তিনি চলে গেছেন ল্যাবরেটরিতে, ল্যাবে গিয়ে টেস্ট করে দেখে ওই যে গঙ্গাচর আব্দুর রহমান ওই বিষের ভিতরে এত ভেজাল ছিল, ভেজালের যন্ত্রণা তার মৃত্যুর সাথে পূরণ হয় নাই। এবার মনের চিন্তা কি, বিষ খেলাম, আত্মহত্যা করতো না, আমি কি ভেজালের যন্ত্রণায় মরতেও পারবো না? কোন দেশে আসলাম রে? চলে গেছে ঢাকার দিকে, মরতেই হবে আমাকে, যেভাবে হোক আমি আত্মহত্যা করব। এবার চলে গেছে ওই যে পাট আছে না, পাটের হাপাল, রশি, এবার রশি উঠানের উপরে বসে রশি বানাচ্ছে, আর মনের মাধুরী মিশে গান গায়, আর বিড়বিড়কে বলে পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, আবার মাঝে মাঝে রডের বদলে বাঁশ, ওখানেও ভেজাল, আবার সব জায়গায় ভেজাল। রশি বানায়, থাকবো না দেশে, আমের গাছের ডাল আর গলাতে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, রশিতে ছিল ভেজাল, ঠাস করে ছিঁড়ে পড়ছে। বিষ খেলাম আত্মহত্যা করার জন্য, বিষে ভেজাল মরতে পারলাম না, রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মরবো, এখানেও ভেজাল, এখানেও মরতে পারবো না। প্রচন্ড ব্যথিত হয়ে গেছে বেচারা, অনেক কষ্ট পাইছে। আহারে, বিষ খেয়ে মরা যায় না। এবার চলে গেছে তিস্তা নদীতে, ব্রিজতে লাফ দিবার মরবে, আসলে নাই। এই নদীর নাম কি? এটা তিস্তা নদী, মাশাআল্লাহ। তো পাশে তিস্তা নদীর ব্রিজ আছে না, ব্রিজ থেকে লাফ দিবে, মরে যাবে। কারণ এখানে তো দুর্নীতির ভেজালে কোনো সুযোগই নাই, দেখা যায় পড়বে আর মরবে, বাস। ব্রিজ থেকে লাফ দিছে, নদীতে নাই পানি, পড়ে গেছে, পা ভেঙে গেছে। কি হলো? পরে জানা গেল নদীর পানি নাই, মরবে কেমনে? পা ভেঙে গেছে। পরে জানা গেল আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা নদীর পানি নাই কেন, আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা নদীর মুখ বন্ধ করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? ওরা নাকি আমাদের দেশপ্রেমিক, ওরা কি দেশ আমাদেরকে ভালোবাসে? একটা আস্থা বলে ভালোবাসে। বাংলাদেশের এই স্বাধীনতা 54 বছর পরে আমরা সবচেয়ে বড় একটা জিনিস অর্জন করতে পেরেছি, আমরা আমাদের শত্রুকে চিনতে পেরেছি। বাংলাদেশে একমাত্র শত্রু হলো ভারত। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের তরুণ টকবকে যুবক সেই হাদি শহীদ হয়ে গেছে। তবে আমরা বলতে চাই, তোমরা এক হাদিকে শহীদ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না। এক শহীদ যাবে, হাজারো হাদির জন্ম আল্লাহ ঘরে ঘরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার পীর ভাইরা, আমার বাবাজিনা, আমি বলছিলাম সূরা 3-এর 4 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি এত সুন্দরকে বানালাম। আচ্ছা, আমাদের এত সুন্দরকে কেন বানিয়েছে? শুধু কি মোবাইল, গান, বাদ্যবাজনা এগুলোর জন্য না? আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর এই চোখটা দিয়ে আমরা কি করব? কোরআন পড়ব। আল্লাহর চোখটা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাব, নামাজে যাব, তাই না? কিন্তু আসলে এই চোখটা দিয়ে আমরা কি করি ভাই? আমি একটা নর্মাল একটা হিসাব দেই, আমরা আল্লাহর চোখ দিয়ে মানুষের তৈরি মোবাইল ফোনে আমরা 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা শুধু মোবাইলকে দেই। অথচ আল্লাহকে আমরা, আল্লাহর চোখ, আল্লাহর সময়, আল্লাহর এই দেহটা বানালো, অথচ আল্লাহর জন্য 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমরা আল্লাহকে দেই না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগে 1 ঘন্টা, ফজরে 10 মিনিট, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1টা ঘন্টা। আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর করে সৃষ্টি করলাম, চেহারার দিকে তাকাও, যেখানে চোখ দেওয়ার কথা আমি চোখ দিলাম, কান বানালাম, মাথার উপর চুল দিলাম। অনেক মানুষের চুল নাই, দেখতে অনেক খারাপ লাগে, কিন্তু তোমাকে অনেক সুন্দর করে আমি বানিয়েছি। উদ্দেশ্য হলো আমার গোলামি করবে বান্দা। 24 ঘন্টার ভিতরে মোবাইলকে তুমি 10 ঘন্টা দিতে পারো, ওই চায়ের দোকানে দিতে পারো, আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদে তুমি 1টা ঘন্টা সময় দিতে পারো না। কি হলো? কে তোমাকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করেছে? আমার প্রিয় ভাই, একটু খেয়াল করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, ওই আল্লাহর জন্য কি আমরা সময় দিব না ভাই? দেওয়ার দরকার আছে না? এই যে চেহারাটা, এটা বলেন তো, এটার মালিক কে? কারণ এটা কন্ট্রোল করতে পারবেন না আপনি ভাই।
আপনি যত দামি দামি ঔষধ খান, যত ক্রিম লাগান, এই চেহারা ধরে রাখা যাবে? অনেকে ব্যায়াম করে, সকালবেলা এক্সারসাইজ করে, বেশি দিন বাঁচবে, অথচ নামাজ পড়ে না। ফজরের আগে আমরা তো ঢাকা শহরে প্রবেশ করি, ফজরের মাহফিল করে শেষ করে যাই। ফজরের সময় দেখি সংসদ ভবন এলাকায় অনেক বড় বড় বুজুর্গরা ফজরের নামাজের আগেতে ব্যায়াম করে, অথচ ফজরের নামাজে যায় না। নামাজ তো বড় ব্যায়াম। আপনি যতই ব্যায়াম করেন না কেন, আপনার হায়াত শেষ, মরে যাবেন, ব্যায়াম ট্যায়াম কোনো লাভ নাই। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আগামী 40 বছরের ভিতরে একজন মানুষ বেঁচে থাকবে? একটাও না, সবাই মরে যাবো আমরা। এখানে যারা বসে আছেন সবাই মরে গেছে, নাই। 2025 চলতেছে, মানে 26 ধরেন, অর্থাৎ আগামী 2070 সালে এখানে 90% মানুষ মাটির নিচে চলে গেছে আমরা। কারণ এখন যারা বয়স 50 আর 40 কত হবে? 90। আপনার কত বছর বয়স? 60 বছর ধরেন। তাহলে এই বাবাজির বয়স 60 বছর, আর 40 যোগ করলে কত হবে? 100 বছর। সম্ভব? তাহলে এখানে তার বয়স 10 বছর, 20 বছর, যে যুবক ছেলে, আগামী 40 বছর তার বয়স কত হবে? এরকম হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, মরেও যেতে পারি আমরা। কিসের ভাই, কিসের অহংকার করেন আপনি? এই মাটিতে বসে আছেন, বলেন পৃথিবীতে সবচেয়ে মানুষ এই মাটির নিচে বেশি না মাটির উপরে? হ্যাঁ, মাটির নিচে। কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ আছে, আল্লাহ ভালো জানে এটা। তাহলে এত মানুষ চলে গেল, আর আপনি যা লাগবে না? গতকালকে বিপিএল খেলা চলতেছিল, বিপিএল খেলা চলা অবস্থায় একজন জ্যাকি নামক এক কোচ, মাশরাফি, সাকিব এদের কোচ ছিল এক সময়, মাহমুদুল্লাহ রিয়াদ এদের কোচ ছিল। খেলা চলা অবস্থায় স্ট্রোক করে, ইয়াং মানুষ প্রচন্ড, ওরা কিন্তু ব্যায়াম করে, দেখবেন যারা খেলোয়াড়, ওদের বডি কিন্তু অনেক সুন্দর, এক্সারসাইজ করে, বয়স 45 মেবি হবে, 50 হবে না, জায়গাতেই মারা গেল স্ট্রোক করে। কে ভেবেছিল তার মৃত্যুটা এইভাবে হবে? এখানে যারা বসে আছেন, কিসের নেশা আপনার? আপনি এখনো মসজিদে যান না, এখনো নামাজে যায় না। আজকে যে মাহফিল, একলা এলাকা মানুষ যেভাবে বাজারে ঘোরাফেরা করছে, এরা মনে মরবে না, তাই না? সবাই যদি এখানে মাহফিল আসতো, জায়গা হতো এখানে না? এই এলাকায় মানুষ মরে না। কয়েকদিন আগে গাইবান্ধার একজন বক্তা এরকম আমার মতো মাহফিলে কথা বলতে 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 এখানে মারা গেছে। এটা কি আমি বানিয়ে বলেছি? এটা দেখছেন আপনার ভাই? উনি ওয়াজ করতে করতে প্রথমে চোখটা বড় হয়ে গেল না, এভাবে দেখতে সবাই মরার সময় মালাকুল মাউতের বিকট চেহারা দেখলে প্রথমে মানুষ চোখ বড় হয়ে যাবে, কেউ প্রস্রাব করে দেবে, পায়খানা করে দেবে, চেহারা বিক্ষুট হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আমার সবার চোখের সামনে এই দৃশ্যটা একদিন আসবে ভাই, মনে লাগবে। আপনি যেখানেই যান না কেন, যে জায়গায় প্রবেশ করেন না কেন, কোনো লাভ না, আপনি মরতে হবেই। মরা যখন লাগবেই, মরতে যখন হবেই ভাই, তাহলে আমরা কি মসজিদে যাব না? আমরা এই জন্য আসেন, আমরা মসজিদ মুখী হব ভাই। আমরা আলোচনা শুনছি, আমরা ফজরের নামাজে যাবো তো ইনশাল্লাহ। রাজি আছি তো? এবার আসেন, আমি পরে আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা মানুষের চেহারার অবয়বের প্রশংসা করার পরে আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, এবার তোমাদের একটা দুঃখ সংবাদ আছে। আল্লাহ এটা বললেন কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার তোমরা কি হবে? তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো, তোমাদের পদস্খলন হবে। যদি তোমরা তোমাদের সুন্দর বানালাম, তোমরা যদি আমার হুকুম পালন না করো, আমার হুকুম না করো, যদি নাফরমানি করো, আসফালা সাফিলিন, আবার তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ যেমন তোমাদের সম্মানিত করেছি, আবার তোমরা যদি আল্লাহর হুকুম পালন না করো, তোমরা আবার কি হয়ে যাবে? আবার তোমাদেরকে নিচে, একদম নিচে পাঠিয়ে দিব। কে বলছে এটা? আসফালা সাফিলিন। এখানে দুইটা ব্যাখ্যা এসেছে। একটা, আল্লাহ বলেন তোমাদের সুন্দর চেহারা দিয়েছি, একটা দিন আসফালা সাফিলিন, তোমাদের এই চেহারাটা থাকবে না এরকম। একদিন তোমার বৃদ্ধ হবে, এই সুন্দর চেহারাটা শেষ হয়ে যাবে। আমাদের এই যে বাবাজি, উনি যখন ছোট ছিল চেহারাটা আরো একটু সুন্দর ছিল না? যখন দাড়ি উঠে নেয় তখন আরেকটু। এখন কি বয়স যত হবে তত চেহারাটা কুঁচকে যাবে, চামড়াটা ঢিল হয়ে যাবে, সৌন্দর্য থাকবে? আল্লাহ তাআলা বলেন, প্রথম আয়াতে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। আবার পরে আয়াতে আমার আল্লাহ বলে, বান্দা শোনো, এই চেহারা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে না। এক
একটা দিন তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, একটা দিন আবার ছোট বাচ্চাদের মতো হয়ে যাবে, আবার তুমি প্রস্রাব পায়খানা করবে, আবার পাগল হয়ে যাবে, চেহারা থাকবে না। একসময় দাঁত ছিল না, আবার তোমার দাঁতটা পড়ে যাবে। আবার কি হবে? চুল ছিল না এক সময়, চুল একটা একটা করে পড়ে যাবে, হাতের নখগুলো উঠে যাবে, চেহারার মধ্যে ভাঁজ পড়ে যাবে। এখন সুন্দর, এটা কি হবে? এটা থাকবে চিরদিন? থাকবে না। তবে ইদানিং অনেকে ক্রিম টিম লাগায়, লাগায় না? ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দেয়, দেয় কিনা? তবে আল্লাহ প্রদত্ত একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি লাগাতে পারেন, এদের চেহারা আল্লাহ ধরে রাখবে দুনিয়া আখেরাতে, হাসরে এদের চেহারা সুন্দর রেখে দেবে কে? আপনি ফেয়ার অ্যান্ড লাভলি দেন, একটা দাম 200-300 টাকা দাম, এই ক্রিম দেয়, অনেকে ভাবে চেহারা অনেক সুন্দর, না থাকবে না। কিন্তু আল্লাহ প্রদত্ত ক্রিমটা যদি লাগাতে পারেন, আপনার চেহারা সৌন্দর্য করে দেবে কে? এই ক্রিমটা নেবেন আপনারা? আমার কাছে আছে এটা, কিন্তু এটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, 1 টাকাও লাগবে না। এটা মেয়েদের জন্য বেশি লাভ হবে, কারণ মেয়েরা তো ক্রিম কিনে একটু। আজ থেকে মা বোনরা শুনে রাখেন, আপনাদের কোনো ক্রিম লাগবে না, ফ্রি ক্রিম দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এটা নিতে গেলে কিন্তু আমল করতে হবে, এই ক্রিমটা লাগাতে হবে। রাজি আছেন তো? আচ্ছা, আমি একটু পরে ক্রিমটা দিব। এই আয়াতে যেহেতু দুটো ব্যাখ্যা, আল্লাহ বলেন সুম্মা নাদাদনা আসফালা সাফিলিন। আল্লাহ বলে তোমার, এর আগের আয়াতে বলে তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, পরে আয়াতে বললেন যে তোমাদের এই সৌন্দর্যটা থাকবে না, উপরের দিকে থাকে, প্রস্রাব করলে উপরের দিকে চলে যায় না? অনেক সময় মায়ের মুখে চলে যায়, বাবার মুখে চলে যায়, ছোট মানুষ ওতে বোঝে না। যেই বাচ্চার প্রস্রাব মা বাবা খাইছে, সেই বাচ্চা বড় হয়ে এখন বাবার প্রস্রাব পায়খানা দেখলে ঘৃণা করে, মা বাবাদের প্রস্রাব পায়খানা করে ঘৃণা করে দূরে ঠেলে দেয়। মনে রাখবেন, যেই সন্তানরা মা বাবার খেদমত করতে পেরেছে, এই সন্তানগুলো আল্লাহ জান্নাতের মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে তাদের অভাব হবে না। আপনি মা বাবার খেদমত করতে পারেন নাই, 2.5 বছর পায়খানা করেছেন, মায়ের পেটের ভিতরে করেছেন, দুনিয়াতে করলেন, আর আপনি বিনিময়ে কয়টা দিন মায়ের, আচ্ছা বাবার লুঙ্গিটা সার্ফ এক্সেলতে কয়দিন পরিষ্কার করছেন ভাই? আমরা, আপনার কাজের বুয়া করবে কেন? নিজে করতে হবে। আমার ঋণ আমি শোধ করব, আমার বিবি করবে কেন? সে তো আরেকজনের মেয়ে, আমার দায়িত্ব এটা। এজন্য যদি কারো ঘরে বয়স্ক মা বাবা যদি থাকে, আজকের আলোচনা করার পরে খবরদার নাক ধরবেন না। আপনার পেটেও পায়খানা আছে, আপনি আপনার মায়ের বাবার প্রস্রাব পায়খানা নিজে পরিষ্কার করবেন, নিজে ক্লিন করবেন। ঘরে একটা ফ্রেশ রেখে দিবেন, একটা স্যান্ড রেখে দিবেন, ঘরটা যেন দুর্গন্ধ না হয়। ওনারা সারাদিন 24 ঘন্টা একবার দেখতে, বাবা তুমি কেমন আছো, বারবার যাবেন, কারণ 2 দিন পর চলে যাবে। আর অসুস্থ অবস্থা যত দোয়া নেবেন, তত আপনার কপাল খুলে যাবে। আমার মনে আছে, আমি যখনই যাই টুপি খুলে বলতে, একটু ফু দিয়ে দাও তো, একটু ফু দিয়ে দাও, সামনে মাহফিলে পরীক্ষা আছে, মানে ফু সবসময় বলতাম। আমি যখন স্টুডেন্ট লাইফ, একদম ছাত্র, যখন আমার 1 পয়সাও ছিল না, তখন আমার আব্বাকে বললাম, আব্বু তুমি একটু দোয়া করে দাও, আমি যেন 40 আগে হজ করতে পারি। আমি এবার বলছি, তখন আমার কিছুই ছিল না, তখন আব্বা বলে তুমি 40 আগে তুমি হজ করবা। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ 40 লাগে 35 আগে করে ফেলছি। আল্লাহ মাকে নিয়ে আবার আম্মাকে নিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আমার বাবার যে কটা দোয়া করছে প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। আপনারও হবে, আপনি চাইতে পারেন না, হয় না আপনার। যাদের ঘরে মা আছে বাবা আছে, তার ঘরে তো কাবা আছে, তার ঘরে বাইতুল্লাহ তার ঘরের ভিতরে। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তার চোখের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য ঘরে যদি মা থাকে, একবার দিনের বেলা একটা রহমতের দৃষ্টিতে তাকাবেন, এক পলকে, এক নয়নে তন্ময় হয়ে তাকাবেন, যতক্ষণ তাকাবেন তো গুনাহ মাফ করে দিবে কি? দেখেন হাদিসটা কাছাকাছি, আন-নাজরু ইলাল কাবা, বাইতুল্লাহ দিকে তাকালে গুনাহ মাফ হয়। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআন অক্ষর দিকে তাকালে গুনাহ মাফ হয়। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি এই ভিতরে চলে আসছে জন্য কথাটা বললাম মা বাবার বিষয়টা, কারণ এই বিষয়টা খুবই আমরা আলোচনা খুবই কম হয়, আলোচনা হলেও ওইভাবে খুব একটা বেশি হয় না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যুবক ভাইয়েরা, জীবন চলে যাবে, আমরা মা বাবাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন, আমিন। আমি পরে আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ একটা বলে, একটা ব্যাখ্যা হলো এরকম যে চেহারা একদিন শেষ হয়ে যাবে, আর একটা ব্যাখ্যা হলো যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর হুকুম মানবে না, আমি যেমন তাদেরকে সুন্দর করে বানিয়েছি, আবার তাদেরকে আমি কি করবো, আবার পদস্খলন ঘটায় আবার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আসফালা সাফিলিন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার বলা হয়েছে না? জাহান্নামের একদম তলদেশে থাকবে কারা? মুনাফিকরা।
এই আসফাল এই শব্দটা এখানে এসেছে। আমি তাদেরকে এমন নিচেতে ফেলে দিব, যাদেরকে আসমান উঠালাম, এই আদম সন্তানকে এত সুন্দর করে বানালাম, যখন তারা আমার হুকুম মানবে না, নাফরমানি করবে, আল্লাহ বলে তখন কি করবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আবার নিচে ফেলে দেব। এবার দেখেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে পাঠিয়েছে। আমাদের মর্যাদা বেশি, সম্মান বেশি। যার যত সম্মান বেশি, যদি মর্যাদাবান মানুষ যদি কাজ না করে, আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। আমরা দামি উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে বানাইছে। আমরা যদি ওই দায়িত্ব পালন যদি না করি, আমাদের ধ্বংসটাও তত মারাত্মক অনিবার্য। একটা উদাহরণ দেয়, একটা সাইকেল আর একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মারা যাবে? যাবে না। সাইকেলের চাইতে একটু দাম বেশি হুন্ডা মোটরসাইকেলের, বাইক। ধরেন একটা বাইকের দাম 2 লক্ষ টাকা আর সাইকেলের দাম 10,000 টাকা। তাহলে দুইটা বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মারা যায় না, চামড়া কেটে ব্লিডিং হবে। কিন্তু দুইটা হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। খেয়াল করেন। এবার হুন্ডার চাইতে আর একটু দাম বেশি প্রাইভেট কারের। যদি কোনো মানুষ যদি একটা প্রাইভেট কার কিনতে যায়, 30 থেকে 40 লাখ লেগে যাবে নতুনগুলা। তাহলে দুইটা প্রাইভেট কার যদি লেগে যায় 100 গতিতে, তাহলে শতকরা 100 জনের ভিতরে 50 জনের মৃত্যুর সম্ভাবনা আছে। প্রাইভেট কারের চাইতে আর একটু বেশি দাম বাস। দুইটা বাস, একটা বাসের দাম সর্বনিম্ন বর্তমান বাংলাদেশি টাকায় 90 লক্ষ থেকে 80 লক্ষ কিংবা 1 কোটি টাকা দাম। জাপানি ব্র্যান্ডে যদি হয় তাহলে 1 কোটির উপরে। তাহলে দুইটা বাস যদি সংঘর্ষ হয়, এখানে শতকরা 100 জনের ভিতরে 70 জনের মৃত্যুর সম্ভাবনা আছে। এবার আসেন বাসের চাইতে আর একটু দাম বেশি রেলের। ট্রেন চিনেন আপনারা? ট্রেন, একটা ট্রেনের দাম কত? কোটি 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 টাকা দাম। যদি দুইটা ট্রেন সরাসরি অ্যাক্সিডেন্ট হয়, এখানে শতকরা 100 জনের ভিতরে 90 জন মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে। এবার আসেন ট্রেনের চাইতে আর একটু দাম বেশি বিমানের দাম বেশি। পৃথিবীতে সবচেয়ে দামি বিমানের নাম হলো 777 বিমান, বোয়িং কোম্পানির। এক একটা বিমানের দাম বিলিয়ন বিলিয়ন ডলার, মার্কিন ডলার। আমাদের বাংলাদেশে আছে মাত্র 7টা বিমান আছে। কয়টা? 7টা থেকে 8টা আছে 777 যে বিমানটা। তাহলে এই বিমানের দাম বেশি। তাহলে দুইটা বিমান যদি ক্র্যাশ হয়, বেঁচে থাকার সম্ভাবনা কত? নাই। তাহলে গাড়ি যত দামি, অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। আমি এটা বুঝাচ্ছি, খেয়াল করেন। আমরা উম্মত হিসাবে যত দামি, আল্লাহ আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাদেরকে যত সুন্দর অবয়ব দিয়ে, যত সুন্দর করে শ্রেষ্ঠত্ব দিয়ে যত সৃষ্টি করেছে, আমরা যদি সেই শ্রেষ্ঠত্বের কাজ যদি না করি, আল্লাহকে যদি ভুলে থাকি, আল্লাহ নাফরমানি যদি করি, তাহলে আল্লাহ বলেন আসফালা সাফিলিন, আমাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা সাইকেলওয়ালা ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলে তার সব ক্ষতি হবে না, কিন্তু বিমানের যে মালিক, বিমান দুর্ঘটনা হলে সব মেসাকার হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলে, হ্যাঁ, কিভাবে আমরা আমাদের শ্রেষ্ঠতা ধরে রাখবো, কিভাবে আমরা আমাদের ঈমান, আমরা আমল ধরে রাখবো, আমাদের কিভাবে ক্ষতি হবে না। আসফালা সাফিলিন, নিচে যাওয়া লাগবে না, কিভাবে ক্ষতিতে রক্ষা পাওয়া যাবে। পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে শোনো পৃথিবীর মানুষ, তোমাদের ক্ষতি হবে না, তোমাদের কোনো পদস্খলন হবে না, যদি কিনা ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, আমার আল্লাহ বলে, বান্দারা শোনো, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবো না, তোমাদের কোনো পদস্খলন হবে না, বরং তোমাদের কি হবে? ফালাহুম আজরুন গায়রু মামনুন, তোমাদের এমন পুরস্কার আমি দেব যা অবিরাম তোমরা জান্নাতে পুরস্কার পেতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ
আল্লাহ তাআলা এবার আফসোস করে বলে, বান্দা তুমি কিভাবে ওই কিয়ামত দিবসকে তুমি অস্বীকার করো? ফামা ইউকাযযিবুকা বিদ্দিন, কিভাবে তুমি কিয়ামত দিবস অস্বীকার করো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে গিয়ে বলে, আমি হলাম সবচেয়ে মহাবিচারক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে এসে কেন তিনি বললেন তোমরা কেন কিয়ামত দিবস কিভাবে তোমরা অস্বীকার করো? অর্থাৎ আল্লাহ বোঝাতে চায়, বান্দারের সোয়ালে মুকাদ্দার করে আল্লাহ বোঝাতে চায়, যদি কিয়ামতকে যদি বিশ্বাস করতে তুমি আল্লাহর হুকুম তুমি নাফরমানি করতে পারতে না। যদি কিয়ামত দিবসের জবাবদিহিতা আছে, আল্লাহর মুখোমুখি হওয়া লাগবে, তাহলে তুমি সুদ খেতে না, তাহলে তুমি ঘুষ খেতে না। এটা বলেছে কে? কিন্তু আমাদের সমাজে সুদ আর ঘুষ আসলে নাই। গঙ্গা ছাড়ায় তো কেউ সুদ খায় না। এদিকে সুদ খায়, ঘরে ঘরে সুদ। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা খায় তারা শুনতে পাবে আবার। যদি কেউ সুদ খায়, একটু ভালো করে বলি, যদি কেউ সুদ খায় তাদের ইবাদত কবুল হবে না। এই যে দেখেন আপনাদের খতিব সাহেব, আপনাদের এই যে বক্তা আছে, আপনাদের এলাকার কিছু সন্তান, শুধু এলাকায় না সারা বাংলাদেশ ওয়াজ করে। আপনার খুশি না? সব তো ওলামায়ে কেরাম এখানে আছে। আমি বলি এই তো হুজুররা যখন মিলাদ, আপনি মিলাদের দাওয়াত দেন, টাকা দেয়, হুজুর দোয়া করেন, তো দোয়া করার পরে দোয়া কবুল হয় না। হুজুর এত হাদিয়া, দোয়া কবুল হয় না কেন? বলে না হাদিয়া দিলাম মিলাদ পর দোয়া কবুল হয় না কেন? সব দোষ হুজুরদের। মানে দোয়া কবুল না হলেও আমাদের দোষ, কারণ দেশটা তো হুজুরা নষ্ট করছে এখন। দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। কথা বলেন। অনেক মুসল্লি আছে এই যে গঙ্গাচড়া বাজারে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ছে, মাথার টুপিটা এখনো আছেই, চলে গেছে ভাই, মাস হয়ে গেছে, দাও না। 10 লাখ টাকা লাগাইছে, মাসে কত লাখে 1,00,000, 10 লাখে 10,000 বসে বসে টাকা। আল্লাহ বলে এটা হারাম। ওই যে কিছু মানুষ 10 তলায় থাকবে, কিছু মানুষ গাছতলায়, আল্লাহ বলে না, এই বৈষম্য সমাজে চলতে পারে। এই সুদী কারবার আল্লাহ তাআলা জবাই করে দিয়েছে। এই জন্য তবে হ্যাঁ, যারা সুদ খান কান খাড়া করে শুনুন, আমার বাবারা, আমার বাবা যারা, আমার যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, যারা সুদের উপর টাকা নিয়ে বাড়ি করছেন, একটু খেয়াল করেন। একটু বলি, জানি না আবার কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কিনা, একটু বলে যায়। সুদের উপর টাকা নিয়ে ধরেন 2025 সালে আপনি 1 লক্ষ টাকা লাভ করছেন। 2025 সালে সুদে টাকা লাগিয়ে লাভ করছে কত? 1 লাখ। কিন্তু সম্পদের অমঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরের বছরে এমন একটা রোগ বালাই দেবে পরিবারের ভিতরে, 1 লাখ কামাই করছে, পিছনের দিক দিয়ে চলে যেছে 3 লাখ। হঠাৎ তার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ছেলেটা ভালো ছিল, গঙ্গাচড়া বাজারে গিয়ে পড়ে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে পা ভেঙে গেল, চলে নিয়ে যেতে হবে ঢাকা পঙ্গু হাসপাতালে। শুধু হাসপাতালে যাওয়া আসা করতে আর ডাক্তারের বিল দিতেই চলে গেছে 1.5 লক্ষ টাকা। সুদের উপর লাভ করেছে 1 লাখ টাকা, আল্লাহ পেছন থেকে নিয়ে চলে গেছে 1.5 লক্ষ টাকা। কথা কোন ঠিক কিনা? আর যে যত বড় সুদখোর, এদের তত বিপদ আল্লাহ দেয়। আমার দেশে যত বড় নেতারা আছে দেখবেন, যত বড় এমপি মন্ত্রীরা যারা আছে, এদের ছেলে মেয়ের চিকিৎসা বাংলাদেশে হয় না, নিয়ে যায় বিদেশে। কারণ এত পরিমাণ চুরি করছে, এত পরিমাণ বাটপারি করছে যে এই যে ছেলের নিয়ে কোথায়, আমেরিকায় মাউন্ট এলিজাবেথে যায়, সিঙ্গাপুরে শুধু চেক আপ করতে লাগে 10-12 লাখ টাকা। এই টাকাগুলো কোথা থেকে পায়? ওই যে কামাই করছে, হারাম কামাই, চলে যাবে আরেকদিকে। অনেক বড় বড় শিল্পীরা, আচ্ছা দেখবেন বাংলাদেশের অনেক শিল্পীরা জীবনের শেষ প্রান্তে এসে তাদের ভিক্ষা করতে হয়। এটা কি জানেন আপনারা? আপনি বলে আজম খান শুনছেন না? একটা গান ছিল, চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, আছে না গান এরকম? হ্যাঁ, এই শিল্পীর তিনি গায়, ওনার জীবনের শেষ প্রান্তে এসে অনেক কামাই বিক্রি করতে হয়েছে। আমি অ্যান্ড্রু কিশোরের কথা বলছি। অ্যান্ড্রু কিশোরের নাম চিনে না এমন কেউ নেই বাংলাদেশে। ওনার জীবনের শেষ মুহূর্তে যে সরকার কাছে আমার তহবিলে টাকা নিতে হয়েছে, হয় নাই? কারণ আপনার যত কামাই আছে, কামাইগুলো যে হারাম, যেগুলো এর বরকত থাকে না, শেষ জীবনে সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। কিন্তু কোনো হুজুর, কোনো আলেম, কোনো বক্তা শেষ জীবনে ভিক্ষা করতে সরকারের কাছে বলছে আমাদের 10 টাকা দাও। মসজিদের ইমাম বেতন পায় 2,000, বাকি আছে 3 মাস, এরকম আছে না? এদের অনুদান লাগে না, কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি প্রিয় ভাইরা, দোয়া কবুল হবে না,
যদি বলে হুজুর আপনি কাবার ইমাম নিয়ে এসে দোয়া করেন, যদি আপনি সুদ নেন আর ঘুষ খান, কারণ সুদের প্রত্যেকটা সম্পদের অমঙ্গল আছে, ওই অমঙ্গলটা পরিষ্কার করতে হয় যাকাতের মাধ্যমে, দান করার মাধ্যমে। যদি কেউ দান না করে, এই যে মাহফিল হচ্ছে, মাহফিলটার জন্য ধরেন অনেক মানুষ দেখবেন কিছু লোকের কাছে গেলে ভাই কি দরকার এত টাকা দিতে হবে কেন বলে না, আবার অনেক মানুষ টাকা দেয়, দেখবেন যদি কেউ দান করে আল্লাহ তার বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে, দান করলে বিপদ দূর করে দেয় কে? আল্লাহ। আপনাদের 2026 সালে একটা বিপদ লেখা আছে, কিন্তু 25 সালে এমন একটা দান করেছেন আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই বিপদটা আপনার মাঝখান থেকে ডিলিট করে দিবে। আমি বলি রাসূলুল্লাহ বলেছে, as-সাদাকাতু তারুদ্দু মিনাল বালায়, বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয় দান সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় এই কাজগুলো যারা করে গেছে এলাকায়, এই মানুষগুলো অনেক ভালো। দেখবেন এত বড় যে প্রতিষ্ঠান করে যাওয়া, সবাই কি পারে এটা? কলিজা লাগে, কলিজা। আল্লাহ এদের মন মানসিকতা করে দিয়েছে, প্রতিষ্ঠান বানিয়েছে। আর আপনারা একটু মাঝে মাঝে মাসে 10 টাকা 20 টাকা 100 টাকা এগুলো দেওয়া যাবে না ভাই? আল্লাহ আমাদের কবুলে মঞ্জুর করে, বলে আমিন। আমি যে সূরাটা নিয়ে আলোচনা করছিলাম, আপনারা তো বুঝে গেছেন তো নাকি? সূরা 3 এর থেকে আল্লাহ প্রথমে কসম করলেন 4টা বছর, আর 4টা বছর কসম করার পরে আয়াত আল্লাহ বলছে মানুষ তোমাদেরকে অনেক সুন্দর আমি আল্লাহ বানিয়েছি। এই সৌন্দর্য কিভাবে ধরে রাখবেন সেটার ঔষধ আল্লাহ আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু সুন্দর করে বানাই নাই, এই সৌন্দর্য ধরে রাখার ঔষধ প্রথমেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে বান্দা শুধু সুন্দর করে বানাই নাই, হ্যাঁ বানিয়েছি, আবার সুন্দর করে বানানোর পরে তোমার সৌন্দর্য কিভাবে ধরে রাখবে, এই জন্য শুরুতে 2টা জিনিসে কসম করলেন, তিন আর জাইতুন। এই 2টা তোমরা খাবা, আল্লাহ বলে তোমার চেহারার মধ্যে তোমরা সৌন্দর্য ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ বলেন।